মায়া অলমোস্ট 12টা বাজছে, তুমি কোথায়? তোমাকে না আমি বলেছি অফিসে কাজে গাজীপুরে। তারপরে এত রাত পর্যন্ত? সাদাত, তোমার না সবসময় এইসব কথাবার্তা আমার ভালো লাগে না। মায়া গাজীপুরে নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছে, এখন থেকে এভরি ফ্রাইডে আমাকে যেতে হবে। কেউ নেই? আমার আগের অফিসের কলিগ। এসো ভিতরে এসো। মাই হট অ্যান্ড সেক্সি ডল। কি করবা? সাদাত ভাইকে কি জানাবা? অবশ্যই জানাইতে হবে। বিশ্বাস করো, সাদাত খুব ভালো একটা মানুষ। ওর সাথে এরকম চিট করবে আর আমি চুপচুপ, আমি মেনে নিতে পারবো না। হ্যালো, আমি তোমার অফিসের নিচে, আমি কি উপরে উঠবো? আমাদের টপ ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে বসো, আমি আসছি। গাজীপুরে তোমার নতুন প্রজেক্ট কেমন চলছে? সবই তো জান। যা করেছো সব ভুলে যেতে চাই, আমি এটা নিয়ে কিচ্ছু বলতে চাই না। ব্যাক করা পসিবল। এই মুহূর্তে আমার প্রিয় মায়া পাখিটা মারা গেল। ডিসিশন নিলাম এখন থেকে ওকে আর কিচ্ছু বলবো না, শুধু অপেক্ষা করব ও ফিরে আসার অপেক্ষায়। কনগ্রেচুলেশনস মায়া, আপনি এখন থেকে ডিপার্টমেন্টের হেড। সুমাইয়া তুমি? হ্যালো, ও জাস্ট আ মিনিট। চেক ইউর হোয়াটসঅ্যাপ প্লিজ। আমার পিকচার্স ভেরি ভেরি ক্লোজ পিকচার্স। তোমার মতো বুড়া বামদের আমার ভালো মতো চেনা আছে, তাই লাস্ট টাইম যখন খেতে আসছিলাম ক্যামেরা সেট করে রাখছিলাম, ফুল এইচডি ক্লিয়ার পিকচার্স। বুঝতে পেরেছি। কি জব? জাস্ট কাল মাকে অফিস থেকে ফায়ার করবা, জব বিজনেস। স্যার আপনি কি বলতেছেন? আমি আমার রিলেশন, আমার সংসার, আমার ইথিক্স সব কিছু ডিস্ট্রয় করে ফেলছি, আর আপনি আমাকে এখন ফায়ার করতেছেন? আমরা সুমাইয়াকে রাখছি। কাম ডাউন, এটা অফিস। স্যার স্যার আমি মেন্টালি আনস্টেবল হয়ে যাচ্ছি স্যার। সিম ক্রিয়েট করবে না, জাস্ট গেট আউট। আই গেট আউট, আই সেড গেট আউট। কিছুক্ষণ পর মায়া উন্মাদের মতো হন্তদন্ত হয়ে কিচেনে যায়, এরপর কফি নিয়ে আবার রুমে ফিরে যায়। মায়া সম্ভবত কাউকে বারবার কল দিচ্ছিল, কিন্তু সে রিসিভ করছিল না, তাই জিদে মোবাইল ছুড়ে ফেলে দিয়েছিল। চিৎকার করে কাঁদছিল অনেকক্ষণ। টেনশনের সবসময় মায়া বেশি বেশি কফি খায়, সাথে গ্রিন আপেল, তাই আবার কিচেনে গিয়েছিল।